কাল অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের প্রচারের শেষ দিন আজ। দীর্ঘ ৩ যুগ পর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন। এরই মধ্যে সোমবার শেষ হয়েছে নির্বাচনের প্রচার। নির্বাচনের সার্বিক প্রস্তুতিও শেষ পর্যায়ে। এখন চলছে ভোট গ্রহণের শেষ মুহূর্তের প্রস্তুতি। ভোট কেন্দ্রের জন্য প্রস্তুত করা হচ্ছে নির্বাচনী সামগ্রী। এদিকে শেষ দিনের প্রচারে ব্যস্ত সময় পার করছেন রাকসুর প্রার্থীরা। এই মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার আলামিন তুষার এবং তারিফ রহমান। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি। প্রথমেই যাচ্ছি চট্টগ্রামে তুষারের কাছে। তুষার, গেল রাতে 12টার পর থেকে কিন্তু আনুষ্ঠানিকভাবে যে প্রচারণা ছিল সেগুলো কিন্তু থেমে গেছে। আমরা কিছুক্ষণ আগেই দেখেছি নির্বাচন কমিশনার এই যে অফিসটি রয়েছে সেখানে কিন্তু প্রধান নির্বাচন কমিশনার যিনি তিনি কিন্তু প্রবেশ করলেন এবং এখানটা থেকে চাকসু ভবনিক থেকেই কিন্তু এই নির্বাচন কমিশনার অফিস রয়েছে এবং সেখান থেকে কিন্তু তারা তাদের কার্যক্রম পরিচালনা করছেন এবং এখান থেকে যেই 5টি অনুষদ রয়েছে, 5টি অনুষদের যে 15টি আলাদা আলাদা কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রগুলোতে যে নির্বাচনী যে ইকুইপমেন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু পাঠানো হবে। ব্যালট বক্স থেকে শুরু করে ব্যালট পেপার এগুলো সবগুলো কিন্তু পাঠানো হবে। আমরা যতটুকু এখনো পর্যন্ত জানতে পেরেছি যে কিছুক্ষণ পরেই আসলে 11টা সাড়ে 11টার পর থেকে সেগুলো কেন্দ্রে কেন্দ্রে পাঠিয়ে দেবে, অন্তত ব্যালট বাক্সগুলো কিন্তু কেন্দ্রে কেন্দ্রে পাঠিয়ে দেওয়ার কার্যক্রম শুরু হবে, এমনটা কিন্তু এখনো পর্যন্ত আমরা জানতে পেরেছি। এবং আমরা শিক্ষার্থীদের সঙ্গে যখন কথা বলছিলাম এখানে আসার পরে তারা কিন্তু সেই 1990 সালের পরে যেহেতু এই নির্বাচন আবার হচ্ছে, তারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন আগামীকালকের যে ভোট, সেই ভোটের জন্য। তারা কিন্তু তাদের মধ্যে কিন্তু সেই ধরনের কথাবার্তা চলছে, আলোচনা চলছে। সকাল থেকে ক্লাসের জন্য কিন্তু শিক্ষার্থীরা বেরিয়েছেন, আজকে কিন্তু ক্লাসও কিন্তু রয়েছে। সেই জায়গা থেকে তারা ক্লাস করছেন এবং সেখানেও আমরা যতটুকু জানতে পেরেছি তাদের মধ্যে এই যে নির্বাচনী আমেজ, সেই নির্বাচনী আমেজ কিন্তু তাদের মধ্যে রয়েছে, তাদের আলোচনার মধ্যে রয়েছে। এরবারেও আমি যদি বলি যে 15টি কেন্দ্র রয়েছে, সেখানে 15টি কেন্দ্রে প্রায় 700টি আলাদা আলাদা বুথ রাখা হয়েছে এবং এই যে 5টি অনুষদের কথা বললাম সেখানে আলাদা আলাদা ওএমআর যে ভোট গণনার জন্য সেগুলো কিন্তু ওএমআর মেশিন রাখা হয়েছে এবং সেখানে আলাদা আলাদা ভোট গণনার পরে বিশ্ববিদ্যালয়ের যে আইটির যে শাখা রয়েছে তারাও কিন্তু আবারও কিন্তু গণনা করবেন। অর্থাৎ এই নির্বাচনে কিন্তু 2বার ফলাফল গণনা করা হবে নিশ্চিত হবার জন্য, এরকম তথ্য কিন্তু এখনো পর্যন্ত কিন্তু আমরা সেটা পেয়েছি। এবং আমরা দেখেছি যে শিক্ষার্থীদের মধ্যে যেমনটা বলছিলাম যে তাদের মধ্যে কিন্তু অনেক উৎসাহ কাজ করছে এবং সেই শিক্ষার্থীদের মধ্যে কি ধরনের উৎসাহ কাজ করছে এবং দীর্ঘ সময় ধরে আমাদের সহকর্মী তারিফ রহমান এবং রিনি তারা কিন্তু দেখেছেন। আমরা তারিফের কাছে চলে যাব, তিনি শহীদ মিনার এলাকায় রয়েছেন। তিনি আমাদেরকে বলবেন যে শিক্ষার্থীদের মধ্যে কি ধরনের অবস্থা রয়েছে। 19 দিনের ব্যস্ততম প্রচারণার পরে আজকে ক্যাম্পাস একটু নীরব। আমরা গতকাল পর্যন্ত দেখেছি আছে শেষ প্রচারণা আগ পর্যন্ত ব্যস্ত সময় পার করেছেন প্রার্থীরা। পুরো ক্যাম্পাস জুড়ে আসলে একটা আমেজ তৈরি হয়েছে। শিক্ষার্থীদের ক্লাসরুম থেকে শুরু করে ঝুপড়ি, হল, সব জায়গায় আসলে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল হচ্ছে এই চাকসু নির্বাচন। কারণ দীর্ঘদিন পরে আসলে তারা তাদের যে প্রতিনিধি নির্বাচন করার সুযোগটি পেয়েছেন, আসলে সেটি আসলে তাদের কাছে অনেক বেশি উচ্ছ্বসিত বা উল্লসিত আমরা দেখতে পেরেছি। এছাড়া পুরো বিশ্ববিদ্যালয়ে আসলে নির্বাচনের যে একটা আমেজ বহমান রয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি। নিরাপত্তা থেকে শুরু করে সকল কার্যক্রমই আসলে নেওয়া হয়েছে। এছাড়া আমরা দেখতে পেরেছি যে পুরো নির্বাচনে চাকসুতে 415 জন প্রার্থী আসলে প্রতিনিধিত্ব করবেন। এখানে ভোট দিবেন 27,516 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের যেই কাঙ্ক্ষিত প্রার্থী তাদেরকে নির্বাচন করবেন। আমরা ভোটারদের সাথে কথা বলে জানতে পেরেছি তারা আসলে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে প্যানেল থেকে তারা গুরুত্ব দিবেন যে কোন ব্যক্তি আসলে পদের জন্য যোগ্য, সেই বিষয়টি আসলে তারা দেখবেন এবং ইশতেহারগুলো তারা পড়ছেন, পড়ে যাদের মনে হবে যে তাদের জন্য কাজ করতে পারবেন আসলে সেই সকল প্রার্থীকেই তারা ভোট দিয়ে তাদের যে আগামী 1 বছরের জন্য প্রার্থী সেটি নির্বাচন করবেন। এবং আগামীকাল এবং পরশুদিন সকল ধরনের ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে নির্বাচন উপলক্ষে।
এবং এই 3 দিন অর্থাৎ আজ এবং 14, 15 এবং 16 এই 3 দিন পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের আসা নিষেধ, এবং সেখানে বলা রয়েছে যে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে প্রবেশ করতে হলে বিশ্ববিদ্যালয়ের যে আইডি কার্ড রয়েছে সেই আইডি কার্ড নিয়ে আসলে বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করতে হবে। এবং শিক্ষার্থীদেরকে বলা হয়েছে তারা ভোট কেন্দ্রে আসলে তাদের যেই বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড সেই আইডি কার্ড নিয়ে তারা হচ্ছে ভোট কেন্দ্রে আসবেন, এবং যারা প্রথম বর্ষে রয়েছেন তারা তাদের যে আইডি কার্ড নিয়ে তারা যেই স্লিপ দিয়ে ভর্তি হয়েছেন সেই স্লিপ নিয়ে তারা আসলে ভোট কেন্দ্রে আসবেন। তো এই ছিল আমার কাছে শহীদ মিনার থেকে চাকসু নির্বাচনের সর্বশেষ খবর। আমরা এখন চলে যাব রাজশাহী বিশ্ববিদ্যালয়, সেখানে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী সাইফুর রহমান রকি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে রাকসু নির্বাচন হচ্ছে সেটি আজকে কিন্তু প্রচারণার শেষ দিন। এই প্রচারণার শেষ দিন হিসেবে আসলে প্রার্থীরা কিন্তু আজকে দম ফেলার যে সময় সেটি কিন্তু তারা পাচ্ছেন না। অনেকেই কিন্তু সকালে বেরিয়ে পড়েছেন প্রচারণায়, এবং এই সকাল থেকেই তারা এই প্রচারণায় নেমেছেন এবং শিক্ষার্থীদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন, তাদের যে ইশতেহারগুলো পড়ে শোনাচ্ছেন, পাশাপাশি কিন্তু তারা তাদের কাছে যে থাকা লিফলেট, হ্যান্ডবিল সেগুলো বিলি করছেন। সব মিলিয়ে যদি বলা চলে, ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল, ছাত্রদল সমর্থিত যে প্যানেল, তাদের যে ভিপি প্রার্থী, জিএস প্রার্থী সহ তাদের প্যানেলের যারা প্রার্থী রয়েছেন তারাও কিন্তু একইভাবে প্রচারণা চালাচ্ছেন, পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও একইভাবে সেই প্রচারণা চালাচ্ছেন। আপনারা দেখছেন যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সমর্থিত সচেতন শিক্ষার্থী সংসদ মনোনীত ভিপি প্রার্থী মাহবুব আলম তিনি কিন্তু তার নির্বাচনী প্রচারণা করছেন লাইব্রেরি চত্বরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের। ঠিক একইভাবে কিন্তু বিভিন্ন যে ভবনগুলো রয়েছে, একাডেমিক ভবনগুলোর সামনেও কিন্তু ঠিক এমন পরিস্থিতি রয়েছে। কারণ আপনারা জানেন যে আজকে রাত 12টার সময় কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে কাঙ্ক্ষিত রাকসু নির্বাচন, সিনেট নির্বাচন এবং হল সংসদ নির্বাচনের যে প্রচারণা সেটি শেষ হয়ে যাচ্ছে, যে কারণে প্রার্থীদের আজকে কিন্তু ব্যস্ততা সবচেয়ে বেশি। যেহেতু আজকের পরে আর সেভাবে আসলে প্রচারণা চালানোর সুযোগ পাবেন না, ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাওয়ার আর সুযোগ পাবে না, সেই জন্য কিন্তু আসলে তাদের আজকে যতটুকু কাজ করার শেষ কাজ সেটি কিন্তু আজকে তাদের করতে হবে। সব মিলে এক ধরনের জমজমাট পরিস্থিতি কিন্তু বিরাজ করছে এই রাকসু নির্বাচনকে ঘিরে, এবং সব মিলিয়ে আসলে বলা চলে উৎসবমুখর একটি পরিবেশ রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু রয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে যারা জড়িত আছেন, বিশ্ববিদ্যালয়ের নির্বাচন পরিচালনার সঙ্গে যারা জড়িত আছেন, তারা বলছেন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার লক্ষ্যে তাদের সকল প্রস্তুতি এর মধ্যে সম্পূর্ণ করা হয়েছে, যাতে কোনো ধরনের এই প্রশ্নবিদ্ধ নির্বাচন না হয়, কোনো ধরনের এই নির্বাচন নিয়ে যাতে কথা না ওঠে, সেই জন্য আসলে তাদের যা করণীয় তাই করছেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাকসু নির্বাচনের প্রচারণা নিয়ে সর্বশেষ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রেজাল্ট ছিলাম চাকসু এবং রাকসু নির্বাচনের সর্বশেষ।